রাজশাহীর স্পার্ক ভিউ ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট, যেখানে প্রতিদিনই বিচারক আব্দুর রহমানের পরিবারে চলত স্বাভাবিক জীবন। বৃহস্পতিবার সকালও ঠিক তেমনই ছিল, কিন্তু সেই সকালই কয়েক মিনিটে পরিণত হবে এক বিভীষিকাময় দুপুরে, তা ঘুণাক্ষরে কেউ টের পায়নি। দারোয়ানকে বিচারকের ভাই পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকে যায় এক ব্যক্তি, নাম লিমন। কেউ ভাবতেই পারেনি এরপর কি ঘটতে চলেছে। ফ্ল্যাটে প্রবেশের প্রায় ৩০ মিনিট পর গৃহকর্মী দৌড়ে এসে দারোয়ানকে জানান বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। এরই মধ্যে হট্টগোলের শব্দে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। এরপর ৩ জনকে আহত অবস্থায় পেয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরপরই বেরিয়ে আসলো চাঞ্চল্যকর লোমহর্ষক সব তথ্য। ঘাতক লিমন মিয়া জানান বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসির সাথে ছিল তার দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসি তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসির প্রেমে অন্ধ লিমন বারবার ফোন করলেও লুসি সাড়া দেয় না। এতে লিমন পাগল প্রায় হয়ে ওঠে। এ কারণে লুসির সাথে দেখা করতেই তার রাজশাহীতে আসা, এমনটাই জানান তিনি সাংবাদিকদের। প্রাথমিক কথাবার্তার পর ঘাতক লিমন মিয়া বিচারকের স্ত্রী লুসিকে টি বাঁধে যাওয়ার জন্য চাপাচাপি করে। এতেই বাধে বিপত্তি। লুসির ১৬ বছরের ছেলে সুমন এসে তাকে আঘাত করে। পাল্টা আক্রমণ করে বসে ঘাতক লিমন। ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সুমনের, আর বিচারকের স্ত্রী আহত হন। কিন্তু এখানেই শেষ নয়। লুসির জিরিতে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন গল্প। ঘটনার ৩ দিন আগে গত ৬ নভেম্বর বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসি ঘাতক লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ার সুবাদে লিমনের সঙ্গে তার পরিচয় হওয়ার পর পরিবার অসচ্ছলতার কথা বলে অনেক টাকা নিত। পরে টাকা দেয়া বন্ধ করে দিলে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন লিমন, সাথে দিয়েছিলেন প্রাণনাশের হুমকিও। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মুবাশির বলেন, জিডি হওয়ার পর তদন্ত শুরু করতে আদালতের অনুমতি লাগে। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি, কিন্তু এখনো অনুমতি পাইনি। অনুমতি ছাড়া আমরা তদন্ত শুরু করতে পারিনি। এদিকে ছেলে হত্যার ঘটনায় বিচারক নিজে বাদী হয়ে মামলা করেছেন। এ সবকিছুর বাইরে প্রশ্ন থেকেই যায়, লুসি কি সত্যি পরিস্থিতির শিকার, নাকি লিমনের দাবিটি সত্য, নাকি অপরাধ ঢাকতেই এমনই সাজানো কোনো এক কাহিনী। হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে সব বেরিয়ে আসবে অচিরেই। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।